নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেহেজি প্রায়। পর্ব 60। 60-এর প্রথম অংশ। এটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত। স্যার নীরব পদধ্বনিতে এগিয়ে যায় সেই পাথরের দিকে। সেই দুপায়ে এগিয়ে শতদুর্দশীতে চারপাশে ঘুরিয়ে দেখে, অতঃপর পুনরায় এগিয়ে চলে সে বরফ আবৃত গুহার দিকে। তার ধীর কদমে নিস্তব্ধ প্রতিধ্বনি আর শিকারী দুটো চোখ যেন লক্ষ্যভেদের অঙ্গীকার প্রতিজ্ঞাবদ্ধ। সে মৃতহত পার করে পৌঁছে যায় সে বরফ ঢাকা শতবার্ষিক প্রাচীন গুহার সামনে। শ্যাওলা পড়া স্যাঁতস্যাঁতে পিচ্ছিল গুহাটা দেখে প্রথম দর্শনে কারো মনে কোনো সন্দেহ ধরবে না, তবে যে চেনে সে ঠিকই চিনে নেবে। স্যার গুহার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে খুঁটে খুঁটে দেখলো পুরোটা। গুহার সামনের দিক ভাঙাচোরা, বুনো লতাগুল্ম ঝুলে ঝুলে আছে আবৃত চারপাশে। স্যার জানে এই সবাই চোখের ভ্রম। এখানে এক পা ভুল মানে সাংঘাতিক মৃত্যু। তাই সে সাবধানে এক পা করে এগিয়ে গুহামুখ আবৃত সাদা পাথরের দিকে। সে ডান হাত উঁচিয়ে ধীর স্পর্শ করে পাথরটাকে। সাথে সাথে একটা শিরশিরে ঠান্ডা কম্পন ছড়িয়ে যায় তার শরীরে। সে চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়, অতঃপর চোখ শুরু করে তাকায় পাথরটার দিকে, একেবারে নিচের দিকে, যেখানে কিছুটা বরফ লেগে আছে। স্যার সেটাকে তর্জনী আঙ্গুলে ছুঁয়ে দেখতে পায়। সেটা আসল নয়, বরং আপাত দৃষ্টিতে ভ্রম সৃষ্টিকারী লিকুইড নাইট্রোজেনের সৃষ্টি কৃত্রিম বরফ। নকল বরফ চিনে ফেলতে তার দুর্বোধ্য মস্তিষ্ক রাস্তা পেয়ে যায়। সে হাঁটু কেটে বসে পড়ে পাথরটার সামনে। পিছনে দাঁড়িয়ে থাকা স্পেশাল গার্ড চারজন বলে, ভেতরে প্রবেশের কোনো রাস্তা পেয়েছেন বস? প্রশ্ন করলেও তারা কোনো উত্তরের আশা করে না। আর গার্ডদের প্রশ্নের উত্তরের প্রতিউত্তর করে না এসআরএ। তার হাত বাড়িয়ে গার্ডের দিকে, সাথে সাথে একটা কার্ড তুলো বক্স আর হ্যান্ড গ্লাভস বের করে দেয়। আর সেটা হাতে পড়ে নেয়। চারপাশে দেখে মনে হয় রহস্যের অন্তর্জাল আরও ঘনীভূত হচ্ছে। আর এবার কৃত্রিম বরফের দানাগুলো এক হাতে একটু সরিয়ে দেয়। নকল বরফগুলো সরাতে এবার তার চোখ পড়ে হিমের অন্তরালে লুকিয়ে থাকা ধূসর বৃত্তাকার রেড বাটনের ওপর। বাটনটা দৃশ্যগোচর হতেই একটা অদৃশ্য রহস্যময় হাসি খেলে যায় এর ডার্ক রেড ঠোঁটে। সে মুখটা একটু ঝুঁকিয়ে নেয় পাথরটার নিকট। খুব নিচু গলায় হালকা আওয়াজে বলে ওঠে, অ্যাবিস নো মি। তার ঠোঁট থেকে উচ্চারিত তিনটে শব্দ বাতাসে মিশতেই সে বৃত্তাকার পাথরের টেক্সচার বদলে যেতে থাকে। হঠাৎ করে বৃত্তটা মাঝখান থেকে একটু একটু করে গলতে থাকে, যেটা দেখে বরফ নয়, স্মাগলিং ক্লুইন মেটাল। বৃত্ত সরে গিয়ে ভেতর থেকে উঠে আসে এক অদৃষ্ট অস্পষ্ট নীলচে আলোর রেখা। মাটির ভেতর থেকে উঠে আসা ধোয়া ধোয়া ঠান্ডা ভ্যাপসা একটা শ্বাস টেনে নেয় আশপাশের বাতাস। সেই নীল আলোর ভ্যাপ করে সেই এক সেকেন্ডের এসারে পুরো মুখটা মাস্ক স্ক্যান করে ফেলে। চোখের রেটিনা, গলার কম্পন, এমনকি ত্বকের পোর্স ও ধুলের নীলচে জৈব ঘটিত তাপমাত্রা সবকিছু এক সেকেন্ডে বিশ্লেষণ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে। এসারের ডান হাতে তর্জনী নিচে রাখার ওপর দেয়। এই মাইক্রোপ্রাজোর আলো দ্রুত বেগে ছুটে যায়। এক সেকেন্ডের মধ্যে 147টা দেশের ডিজিটাল ক্রাইম ডেটাবেস এবং অ্যান্টি ক্যাপিটাল ব্ল্যাক সোসাইটির রেকর্ড থেকে জিনগত ও চেহারার ম্যাচিং প্রমাণিত হয়। এবার একটা যান্ত্রিক নারীকণ্ঠ ভেসে আসে কৃত্রিম জেন্টালের অ্যালিজেবেলের কণ্ঠস্বর থেকে। জাস্ট সিমুলেটরি হিউম্যান অ্যান্ড অর্নামেলিটি শোনায়, যে বলে, জেনেটিক ম্যাচ 99.9%, সাবজেক্ট কোড ASR, ওয়েলকাম ব্যাক আলফা। তারপর সে পাথরের টুকরোটো একে একে ভেতরের দিকে সরে যায়, যেন সে নিচে ওয়েলকাম জানাচ্ছে নতুন অতিথিকে। অন্ধকারের মধ্যে সে ফাঁকাটা ধীরে ধীরে প্রশস্ত হয়, আর ধীরে ধীরে গুহার ভেতরকার আবরণ উঠে যায়। চোখের সামনে উন্মুক্ত হয় আসল চিত্র। সামনে ধোয়া ধোয়া আলোয় দেখা যায় মেটালার কাছের একটা সূক্ষ্ম সুরঙ্গ। বাইরে থেকে যেটাকে দেখে একটা সামান্য গুহা বলে মনে হচ্ছিল, ভেতর থেকে সেটা এক অন্য দুনিয়া, বিজ্ঞানীদের এক অনবদ্য জগৎ। বসা থেকে উঠে দাঁড়ায় এসারে। সে গুহামুখে প্রবেশ করে ঘাড় বাঁকিয়ে তাকায় লেফট সাইডের দেওয়ালে। গার্ড জ্যাকসন তার দিকে এগিয়ে এসে একটা রিভলভার দেয়। এসার সেটা হাতে নেয়। বাঁকা এসে তাকায় FLIR ট্রানসন PT সিরিয়াল সিসিটিভি ক্যামেরাটার দিকে। এক সেকেন্ডের ব্যবধানে
ক্যামেরাটার দিকে রিভলভার তাক করে ট্রিগার চেপে দেয়। সাথে সাথে চূর্ণ হয়ে জাগে হ্যালটেড ক্যামেরাটা। তারা এবার ঠিক ধীর পায়ে এগিয়ে চলে ভেতর দিকে। যার যত ভেতরে প্রবেশ করতে থাকে ততই নিঃশ্বাসে ভারী হয়ে ওঠে চারপাশে। বাইরে থেকে একটা সাধারণ গুহা মনে হলো, ভেতর থেকে একটা কিন্তু গুহা না। এটা ভেতরের স্পেস ব্যবহারের গুহার মতো নয়, বরং তার 15 থেকে 20 গুণ বেশি হিউজ। এই হিউজ আকৃতির রিসার্চ সেন্টার দেখে মনে হচ্ছে সুপরিকল্পিতভাবে এটাকে নির্মাণ করা হয়েছে। ভেতরে প্রবেশ করার সামনে কিছু দূর এগোতেই প্রথমে চোখে পড়ে ক্যানাডিয়ান মিলিটারি রিসার্চ ল্যাবরেটরি, যারা সেন্টারের ভেতর থেকে রিসার্চকারীদের হাই প্রোটেনশন করছে। এসআর সতর্কভাবে আরও কিছু দূর এগিয়ে যায়। দেখতে পায় এক জায়গায় থেকে চতুর্দিকে বিকে আছে বিল্ট ইন মেটাল করিডোর। প্রত্যেকটা করিডোরে 10 থেকে 15টা সাইড প্রুফ গ্লাস চেম্বার আর একের পর এক সাইবার ডোর। চারপাশে নরম সাদা আলো, জেনারেটর, ম্যাগনেটিক ফ্লোর পুরো জুড়ে এলাকাটাতে অস্বাভাবিকভাবে ভারী করে তুলেছে। এসআর থেমে যায়। তার নৈশব্দ শিকারী চোখ দুটো কারো উপস্থিতি আঁচ করতে পারে। তার ষষ্ঠ ইন্দ্রিয় কয়েক মিলি সেকেন্ডে বুঝতে পারে সামনে তাহলে পেছনে তাদের থেকে ঠিক 27 মিটার দূরত্বে থেমে আছে 5 জন মিলিটারি কমান্ডো। তাদের হাতে সব ধরনের মতো AK-47। এরপর কয়েক সেকেন্ড আশেপাশে একদম নীরব হয়ে যায়। হঠাৎ দ্রুত বেগে ছুটে আসা একটা বুলেট নিঃশব্দে ঢুকে যায় এক সোলজারের মগজের ভেতর। কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই এই অতর্কিত ঘটনা ঘটে যায়। কেউ কিছু বুঝতে পারে না, যার জন্য চোখের সামনে লুটিয়ে পড়ে তাদের সহযোদ্ধার নিথর দেহ। রিসার্চ সেন্টারে অপরিচিত কেউ ঢুকে পড়েছে বুঝতে পেরে তৎক্ষণাৎ সচল হয়ে যায় 4 জন। অনুপ্রবেশকারীতে দেখা গেছে সেই রিসার্চ সেন্টারের ভেতরে ঢুকে পড়েছে বলে চিৎকার করে একজন সোলজার। টেক কভার, এনিওয়ান হাইড অন বলে পিলারের আড়ালে ছট করে লুকিয়ে পড়ে 4 জন। কিন্তু তাদের বুঝতে অনেক দেরি হয়ে যায়। দৌড়ে লুকাতে গেলে এসআরে পিছনে থেকে সাইলেন্সার লাগানো হেলি কম্প্যাক্ট গানটার ট্রিগার চেপে দিতেই পেছন দিক থেকে ছুটে আসে গুলিতে। চোখের পলকেই ঝাপসের মতো নিথর হয়ে পড়ে যায় তারা। বাকি দুজন লাফিয়ে ওঠে কভার হেল সিল্ড প্রোটেকশনের পেছনে। হাউ টু হেল ডিড হিট গট ইন? লুক এভরি গেটস নাও। এখনই ভেতরে ঢুকলো কিভাবে? সব গেট লক করো এখনই। কিন্তু এত কিছু ভাবার সময় থাকে না। আড়াল থেকে গুলিগুলি শুরু হয়। ধাতব করিডোরে ভেঙে পড়ে সোলজারের গুলি শব্দে। রিসার্চ সেন্টারে কেউ প্রবেশ করেছে বুঝতে পেরে ইমার্জেন্সি সাইরেন্স বেজে ওঠে। চারপাশে লাল আলোয় ভরে যায় চেম্বারগুলো, অটোলক হয়ে যায়। দৌড়ে এসে অন্য সোলজাররা, এসআর সহ আর 4 জন গার্ড পেছন ঘুরে দেওয়ালের পাশে লাফিয়ে পড়ে। এসআর নিঃশব্দে গিয়ে দাঁড়ায় একটা সোলজারের পিছে, হাত মুঠো করে আসে। তার চিকচিকে ব্লেড বেরিয়ে আসে বুট থেকে, সেটা তুলে এক গার্ডের গলায় গেঁথে দেয়। ছিটকে বেরিয়ে পড়ে তাদের রক্ত। ইনফ্রারেড লাইটে দৃশ্যটা হয়ে ওঠে বিভৎসকরময়। অনেক সেকেন্ডের সে আর সাইলেন্সার গান উঁচু করে আরেক সেনার কপালে ঠকঠক করে দেয়। মাথা উড়ে যায় নিঃশব্দে। সেকেন্ডের মধ্যে 10 থেকে 12টা লাশ পড়ে যায় থরথরিয়ে। এসআর একজন গার্ড গুরুতরভাবে আহত হয়। রিসার্চ সেন্টারের সিকিউরিটি সহ শোনা ছিল। সকলে খুন হয়ে যায় নিঃশব্দে। মৃত লাশগুলোর দিকে তাকায় এসআর এর ঠোঁটের কোণে ভয়ঙ্কর বিকৃত হাসি ফুটিয়ে তোলে। এই মানুষ খুন করার ব্যাপারটা বড় ইনইউজ হয়ে গেছে তার জন্য। যত বেশি ভয়ঙ্কর মৃত্যু তত বেশি সেলফ নেটিফিকেশন। প্রিয়তার পর যদি কোনো কিছুর সাথে তীব্রভাবে আকর্ষিত হয়ে থাকে, আসক্ত হয়ে থাকে, সেটা হচ্ছে হিউম্যান হান্টিং। সে ডান হাতটা ঘাড়ের কাছে থেকে পেছন দিকে রাখে চাপ দিয়ে। পর মুহূর্তেই মটমট করে ওঠে। ঘাড়ের ভয়ানক শব্দ তুলতে তুলতে মাথাটা প্রায় ওনার এই উইন্টি নাইফ গ্রিটি আঙ্গুলে ঘোরায়। লম্বা করে শ্বাস টানে। বাতাসে ভেসে বেড়ানো তাজা মানুষের রক্তের গন্ধ নাক দিয়ে ফুরফুর সে ঠেকতেই নিঃশ্বাসে ভারী ওঠে তার। বাদামি চোখের পুতলি তীব্র হিংস্রতার আগুনে ঝলসে ওঠে শিকারি নখের আড়ালে। একসাথে অনেকগুলো তাজা লাশের গন্ধ গিয়ে পড়ে মাথার ভেতর। পচে সে তৃপ্তির ঢেউ খেলে যায়। আরও রক্ত দেখার জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। প্রতিরোধ পৃষ্ঠা দেহে জেগে ওঠে পুরুষের রক্তের শিরায় শিরায়। বুকের ভেতর উতলে ওঠে ফুটন্ত লাভা নদী। ক্ষুধা, রাগ আর হিংস্রতায় এক তীব্র বিকৃত মিশ্রণ। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় গার্ডদের দিকে।
ঠোঁট নাড়ে না, তবু হিংস্র চোখের ইশারায় কিছু বোঝায়। বসের চোখ দেখে থরথর করে কেঁপে ওঠে গাঢ় তিনটে। দ্রুত চোখ নামিয়ে মাথা নিচে করে সম্মতি করে দেখায়। বাঁকা হাসে এসআরএ, অতঃপর সন্তর্পণে এগিয়ে যায় ল্যাবরেটরির রুমের দিকে। তার মনে বাজছে পৈশাচিক কোনো সুর, মস্তিষ্কে রক্ত গরম হয়ে উঠেছে শিকারীদের লোভে। সে যেতে যেতে হিংস্র ঠোঁটে বক্র হাসি ঝুলিয়ে পড়ে। আহা, সুন্দর শিকার, আমি এসে গেছি তোদের মৃত্যুর দুধ হয়ে। তোদের শিকার করে যে তৃপ্তি পাবো সে এক অন্যরকম তৃপ্তি হবে, আর জীবনে কোনো শিকার পাবো। বলতে বলতেই তার ঠোঁটের হাসি মিলে যায়। চরম রাগ, ক্ষোভ আর হিংস্রতার মিশেলে জ্বলে ওঠা তার চোখের মণি, ধূপ করে ফুলে ওঠে কপালের শিরা। সুন্দর চেহারা তার কোনো দিকে থেকে সুন্দর লাগে না। এই চেহারা বর্তমানে যে দেখবে সেই নৃশংসে হার্ট অ্যাটাক করবে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।